শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মা যুগমায়া দেবী ছেলের মৃত্যু নিয়ে অনেক কথা বলেছিলেন। তিনি মনে করতেন তার ছেলের মৃত্যু স্বাভাবিক ছিল না এবং এর পেছনে গভীর ষড়যন্ত্র ছিল। তিনি বিশ্বাস করতেন অসুস্থতার কারণে তার মৃত্যু হয়নি, বরং তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি বারবার এই হত্যার বিচার চেয়েছেন এবং সরকারের কাছে ছেলের মৃত্যুর সঠিক কারণ জানতে চেয়েছেন। যুগমায়া দেবী তার ছেলের মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করেছিলেন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গেছেন, চিঠি লিখেছেন এবং সরকারের কাছে আবেদন করেছেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে তার ছেলে একজন দেশপ্রেমিক ছিলেন এবং তার মৃত্যুর সঠিক কারণ অবশ্যই প্রকাশ করা উচিত। এখানে কিছু বিষয় উল্লেখ করছি যা যুগমায়া দেবীর এই বিশ্বাসকে আরো দৃঢ় করেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জম্মু ও কাশ্মীরে গ্রেফতার করার পর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। একদিন পরেই তার মৃত্যু হয়, যা স্বাভাবিক ছিল না। মৃত্যুর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার মায়ের কাছে একটি চিঠি লিখেছিলেন, যেখানে তিনি তার স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগের কথা জানিয়েছিলেন। যুগমায়া দেবী বিশ্বাস করতেন তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি মনে করতেন তার ছেলে সরকারের নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। মোট কথা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মায়ের এই দৃঢ় বিশ্বাস ছিল যে তার ছেলের মৃত্যু স্বাভাবিক ছিল না এবং এর পেছনে গভীর রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তিনি আজীবন এই হত্যার বিচার চেয়ে গেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু একটি রহস্যময় ঘটনা। 1953 সালের 23 জুন তিনি কাশ্মীরে বন্দী অবস্থায় মারা যান। সরকারিভাবে বলা হয় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে, তবে এই মৃত্যু নিয়ে অনেক বিতর্ক ও ষড়যন্ত্রের তত্ত্ব প্রচলিত আছে। বিশেষ করে তার মৃত্যু রহস্য নিয়ে কিছু প্রশ্ন এখনো অমীমাংসিত। কাশ্মীরে গ্রেফতার হওয়ার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে স্থানান্তরিত হন। এই অসুস্থতার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনো। তার অসুস্থতার সময় উপযুক্ত চিকিৎসা পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এমনকি হাসপাতালে ভর্তির পর তার অবস্থার অবনতি হয় এবং দ্রুত তার মৃত্যু হয়। অনেকে মনে করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না, বরং তাকে হত্যা করা হয়েছে। এই তত্ত্বের সমর্থকরা মনে করেন তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে তার মৃত্যু অনেকের জন্য সুবিধাজনক ছিল। তার মৃত্যু নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন তদন্ত কমিটি গঠিত হয়েছে, কিন্তু কোনো কনক্লুসিভ প্রমাণ মেলেনি। তাই তার মৃত্যু রহস্য আজও অমীমাংসিত। নমস্কার, জানা অজানা খবর থেকে আমি সিদ্ধার্থ।